আসলে আমরা সবাই জানি যে আমাদের মাঝে একটা সময় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। একটা স্বৈরাচার যে ছিল, এখন সেই জায়গা থেকে নতুন একটা দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। এখন প্রধান উপদেষ্টা আছেন, সবাই মিলে একটা সুন্দর একটা দেশ গড়ার প্রত্যয় নিয়েছে। সেই হিসাবে আসলে যেটা হয়, আমরা তো আর্ট কালচারের মানুষ, আমরা তো এই বাইরে না, এর অংশ। তো সেই হিসাবে যখন সব কিছু স্থবির, আমাদের কার্যভাবে থেমেছিল। তো আই হোপ এখন আশা করি ডে বাই ডে উন্নতি হচ্ছে। অনেকে সাধারণত একটা ব্যাপার কি, প্রত্যেকটা জায়গাতে ইনভেস্টমেন্ট একটা ব্যাপার থাকে। তো এক্ষেত্রে দেখা গেল যে এই ঘরানার মানুষ যারা ছিলেন, যারা সরকারে ছিলেন, তাদের ঘরানার মানুষের অর্থ দিয়ে আসলে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো চলতে। সো তাদের ওই ফ্লোটা বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। তো ওইটার আসলে আমাদের একটু প্রভাব পড়েছে। আর ওরিয়েন্টেড যেটা হচ্ছে যে ইউটিউব ওরিয়েন্টেড যারা আছে, যারা কন্টেন্ট করছেন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে কন্টেন্ট দিতে হচ্ছেন, বা যে স্যাটেলাইট চ্যানেল যে নাটক অনলাইন না হলেই নয়, এই কাজগুলো হয়তো রেগুলার হচ্ছে। তো ঠিক সেভাবে আমরা কাজ করছি, কাজের মধ্যে আছি। আমার আগামী শনিবার, অর্থাৎ আগামী শনিবারই আমার বাংলাদেশ টেলিভিশনে একটা নাটক যাবে। লাস্ট 3 দিন যাবত শুরুটা করলাম, তো অনেকদিন পর আবার টেলিভিশন কাজ শুরু হলো। তো আর আজকে যে ডাব্লিউবি কিচেনকে ধন্যবাদ জানাই। তারা খিলগাঁওয়ের মতো একটা পপুলার জায়গা, মোস্ট পপুলার জায়গায়, আমরা জানি যারা আমরা তো আসলে ফুডটাকে অনেক পছন্দ করি। অনেকে ঘুরতে গেলে কিন্তু কোথাও তো এই খাবারটা খাওয়ার জন্য ঢাকার বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে আমরা যাই। তো সেই জায়গা থেকে এই খিলগাঁওতে অসংখ্যবার আসা হয়েছে। তো আজকে যখন মানে ডাব্লিউবি কিচেনের উদ্দেশ্যে এলাম, এবং আজম ভাইকে ধন্যবাদ, এবং এই সঙ্গে যারা আছেন, দুলাল ভাই আছেন, পনির ভাই, মনির ভাই আছেন। এই মনির ভাই, দুলাল ভাই, পনির ভাই, এনাদের সঙ্গে যেহেতু জানতে পারলাম, এরা বেসিক্যালি দেশের বাইরে কোনো বিজনেস করেন। তো ওই দেশের বাইরে যাতায়াত করতে করতে তাদের কাছে হলো তারা বিভিন্ন দেশের ফুডের স্বাদ পেয়েছে, তখন হলো তারা এখানে কিছু একটা করতে চায়। আর শেফ আজম ভাই বিখ্যাত একজন মানুষ, তাকে ঘিরে আসলে তাদের স্বপ্নটা বোনা। আজম ভাই সূত্রে আমি আছি এখানে, বারিশা আছে, রনি, আরও অনেকে এলাম। আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজনের সাক্ষী হতে পারলাম। আর শুধু এটা বলবো, এখানে আসবেন, খাবার টেস্ট করবেন, আমাদের নাটকও দেখবেন, বিনোদনের সঙ্গেই থাকবেন। সবাইকে শুভেচ্ছা।